হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা কিসের উপরে। তো এটা হচ্ছে কচি ডাব দিয়ে আচার বানাতে হয় কিভাবে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমার ছোটো বোন এটা মেক করে। তো কথা না বাড়াই, তাহলে চলে যাই মূল ভিডিওতে, দেখতে থাকো। তো কিছুদিন আগেই জ্বর থেকে উঠলাম, মাত্রই জ্বরটা সুস্থ হয়েছি। তো জ্বরের মধ্যে জানোই তো কিছু খাওয়া যায় না, আর জ্বর যখন সেরে যায় তখন মনে হয় দুনিয়ার যত কিছু আছে ভাই খেয়ে ফেলে একদম। আর টক জাতীয় জিনিস কি বলবো, যা চোখের সামনে পাইতেছি টক জাতীয়, তাই মরিচ দিয়ে মাখায় খাইতেছি। তো এদিকে আমার বোনেরও অনেকটা এরকম, ওরও টক খাইতে ইচ্ছা করতেছে। তো দেখলাম কি টমেটো আছে ঘরে, এসব দিয়ে তেঁতুল লেবু দিয়ে ও কি যেন বানায় খাইতেছে। তো এর মধ্যে ও আমাকে হঠাৎ করে বলে, আম্মু আবার তরমুজ আনে, তোর তরমুজ খাইতেছে। আর আমার বোনের সাথে গল্প করতেছে। বোন বলতেছে যে ঘরে তো কচি ডাব আছে, ডাবের পানি খাওয়া হয়েছে, তো কচি ডাবটা তো পড়ে আছে, ওটা দিয়ে দাও, তোমাকে নতুন একটা রেসিপি বানিয়ে খাওয়াই। তো আমার বোনটা বরাবরই জানো, যারা আমার ভিডিও দেখো, তো ও অলওয়েজ এরকম নতুন নতুন আইটেম তৈরি করে। তো দেখো আমি এটা বলতে যে আমার এখনই জিভে পানি চলে আসছে। যাই হোক, ও কচি ডাবটা নিয়ে ওটাকে পরিষ্কার করতেছে, যে উপরে যে ছোলা বা চামড়াটা থাকে, আমাদের ওদিকে বলে সোবলার মতো, তো এটা ও কেটে পরিষ্কার করে নিতেছে। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে বানায়। এটা কিন্তু স্বাদটা আসলেই খুব মজা, আমি খেয়ে দেখছি, আসলেই ভালোই লাগে। তো আমার বোন তো ও কিছুটা কাটাকাটি করে চলে গেছে। এখন আমার ছোটো ভাইয়েরও ইচ্ছা হয়েছে যে তার আপনের মতো সে ওইটু কাটাকাটি করবে। তো দেখো, দেখতেই পাচ্ছ যে ও কাটাকাটি করতেছে। তো এই যে ঠিক এইভাবে সুন্দর করে উপরের চামড়াটা চুলে নিতে হবে, ডাবের যে সবুজ অংশটা থাকে ওইটা ফেলে দিয়ে ভিতরে যে সাদা অংশ থাকবে সেটা নিতে হবে। আর ডাবটা হতে হবে একদম কচি ডাব ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না, কারণ এটা যখন মুখের মধ্যে দেব আমরা তখন এটা অটো অনেকটা চালতা টাইপের থাকবে। তো এই আচারটা বানানোর জন্য লাগবে হচ্ছে একটা আম, টক যেন হয়। তো তোমরা আম যদি না পাও তাহলে তেঁতুলও নিতে পারো। তো আম ছিল, যেহেতু কিছুদিন আগে আমার আম্মু বাড়িতে গেছিল, তো উনি আম নিয়ে আসছিল। তো একটা আম আর ঝাল কাঁচা মরিচ। তো এইগুলো নিয়ে আর হচ্ছে একটু মশলা বলতে এখানে আমরা যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে ধনে গুঁড়া যে আছে, ওই ধনে গুঁড়াটা আমরা নিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো এইগুলো যখন ছোলা হয়ে গেছে এইগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে আমার বোন। পরিষ্কার করে এটাকে টুকরো টুকরো করে নিতেছে, টুকরো টুকরো করে সবগুলো একসাথে ছেঁচনির মধ্যে দেবে। তো এর মধ্যে আমি আবার আমটা কেটে নিছি, দেখতেই পাচ্ছ টুকরো টুকরো করে কেটে নিছি। তো সব মিক্সড করে তোমার লবণ, মরিচ, তারপরে আম আর কি বলে এটা কচি ডাবের যে অংশটা ওইটা দিয়ে সব ছেঁচে নিলাম। আর এই যেগুলো দেখতেছে এটা হচ্ছে লেবুর ছোট্ট একটা লেবু কুচি কুচি করে কেটে নিছি জাস্ট ফ্লেভারের জন্য, যেন এটাকে স্বাদ আরও বাড়ায় দেয়, ফ্লেভারটা যেন আরও মজার হয়। তো এইটার ভিতরে এটা আর ছেঁচি নাই, তো একটা পাত্রের ভিতরে নিয়ে সব সুন্দরভাবে আমার বোন মাখায় নিতেছে। দেখো কত লোভনীয় লাগতেছে আমার। তো এটা আমি যখন এখন যে ভয়েস দিতেছি, সত্যি আমার মুখে পানি চলে আসতেছে। এটা এত পরিমাণে টেস্ট হয়েছিল, তোমরা মাস্ট বি বানায় খাও। আমি তো জানি মেয়েদের থেকে ছেলেরা প্রচুর পরিমাণে টক খায়। তো ফাইনালি এই তো হয়ে গেছে, দেখো কচি ডাবের আচার। এখন আমার ভাইকে দিয়ে টেস্ট করাবো। রিভিউ দাও, কেমন মজা? তো বন্ধুরা দেখতেই পেলে কীরকম লাগলো রেসিপিটা। বাসায় বানায় আমাকে কমেন্টে এসে জানাও কেমন মজা। এটা কিন্তু অনেকটা চালতার আচারের মতো অনেক মজা। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।